বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা স্পেস এক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেবার লক্ষ্য হিসেবে কাজ করবে তার নবগঠিত এই দল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের এক সময়ের ঘনিষ্ঠতা এখন রূপ নিয়েছে চরম বৈরিতায়। সেই জেরে এবার নতুন দল গঠনের ঘোষণা দিলেন। 6 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বসবাস করছি, যে শাসনে শুধু চলে অপচয় আর দুর্নীতি, যার ফলস্বরূপ আমেরিকাকে করে দেওয়া হচ্ছে দেউলিয়া। আজ মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হলো আমেরিকা পার্টি। তবে মাস্কের দলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কিনা তা এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট নয়। তিনি দলের নেতৃত্ব, কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনাও বিস্তারিতভাবে জানাননি। সালের নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্পের পেছনে প্রায় $250 মিলিয়ন ব্যয় করেছিলেন ইলন মাস্ক, যার ফলস্বরূপ নির্বাচনের পর তাকে সরকারের নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর দায়িত্ব দেওয়া হয়। তার কাজ ছিল বাজেট খরচ কমানো। কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান। এরপর থেকে ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা, যা বিগ বিউটিফুল নামে উল্লেখিত, সেটির সমালোচনা শুরু করেন মাস্ক। এই বিশাল বাজেট পরিকল্পনা রয়েছে বিপুল ব্যয় বৃদ্ধি ও কর হ্রাস। মাস্কের সংখ্যা, যা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক $1 ট্রিলিয়ন বাড়িয়ে দিতে পারে। সামাজিক মাধ্যমে এক্সে ট্রাম্পের এই নতুন বাজেট নিয়ে মাস্ক একটি জনমত জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি বলেন, 2-1 ব্যবধানে মানুষ নতুন দল চেয়েছে, আর তারা সেটা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। তবে এই দল নির্বাচনে অংশ নেবে কিনা বা মাস্ক নিজে প্রার্থী হবেন কিনা এ বিষয়ে তিনি কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আনতে পারে বড় পরিবর্তন। আরিফ হাসান, এটিএন নিউজ।